এই যে দেখো আমি তোমাদের সামনে এখন প্রমাণগুলো সবকিছু দেখো তুলে ধরেছি। তোমরা কিন্তু সবটাই দেখলে বুঝতে পারবে যে দেখো অন্যরা কিন্তু আমাকে অনেক আগের একটা ডেট দিয়ে পরীক্ষা করার চেষ্টা করছিল যে আমি ঠিক বলতে পারছিলাম কিনা। তো দেখলাম মানে সেটা আমি ঠিক বলতে পেরেছি। ওই জন্য বললাম যে আমার অনুমান কিন্তু অনেকটাই খেটে যাচ্ছে আর সবাই কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করছে আমাকে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সোনামাটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আমার। আর তোমাদের প্রচুর কমেন্ট পাচ্ছি আর লাইক পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। মানে ভিডিও দেওয়ার আগ্রহ অনেকটাই আমার বেড়ে গেছে। তোমরা এভাবে আমার পাশে থেকো আর তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা কিন্তু আমাকে করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু সবটাই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আমার যদি জানা কোনো বিষয় থাকে তাহলে কিন্তু আমি তোমাদের থেকে এড়িয়ে যাব না, আমি তোমাদের সাথে সমস্ত কিছুই তুলে ধরবো। আমার সোনামাকে নিয়ে দেখো ভিডিও করছি, আমি তোমাদের সাথে কোনো কিছুই মিথ্যে বলে শেয়ার করব না। আমার কিন্তু যে ইউটিউবের ভিডিওটাতে আমি মানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলাম তাতে কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করেছে এবং আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়েছি। ছেলে হবে বা মেয়ে হবে যে কমেন্টগুলো তোমরা আমাকে করছো ওগুলো তো দেখো মানে ইউটিউবে ওভাবে বলা যায় না, সবার সামনে বলাটাও ঠিক হবে না। আমি এখানে দেখো অনেকে হোয়াটসঅ্যাপ করেছে, তাদেরকে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি এবং তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমি তাদেরকে বলেছি আমার চ্যানেলটার পাশে থাকতে। আমি দেখো নিজের হোয়াটসঅ্যাপ পর্যন্ত ওখানে শেয়ার করেছি এবং হোয়াটসঅ্যাপে যারা যারা SMS করেছে আমি কিন্তু কাউকে নিরাশ করিনি। দেখো সবাইকে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি। এগুলো ফেসবুকে SMS করেছিল, আমি সেখানে আমার নাম্বারটা সেন্ড করেছিলাম এবং সেখান থেকে যারা যারা হোয়াটসঅ্যাপে এসেছে প্রত্যেককে আমি তাদের প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমি চাই ভগবান সবার মনের ইচ্ছাটাই পূরণ করুক। আমার বলাটাই তো সব কথা না, সব কিছু দেখো ভগবানের হাতে। আমি একটা অনুমান করে বলতে পারি, সেটা অনেকে পুরানো ডেট দিয়েও পরীক্ষা করে দেখছে এবং সেটা কেটে যাচ্ছে। তারা কিন্তু আমার সাথে সেটা সঠিকভাবে আমাকে বলছে যে হ্যাঁ এটা কিন্তু কেটে গেছে। তাদের সাথে আমি কেন বা মিথ্যেটা শেয়ার করবো বলো? আমি কিছুটা জানি বলে তোমাদেরকে আজকের আমি শেয়ার করছি যে তোমাদেরও কিছু ভালো লাগবে। অনেকের মধ্যে তো হবু মায়েদের অনেক কৌতূহল থাকে যে আমার গর্ভের সন্তানটা ছেলে বা মেয়ে, সেটা একটা জানার কৌতূহল। ওই জন্য সেগুলো কিন্তু আমি যতটা পাচ্ছি তোমাদেরকে সাহায্য করছি। তোমরা প্লিজ আমার পাশে এভাবে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা পরবর্তীতে কী ভিডিও দেখতে চাইছো সেগুলো আমাকে কমেন্ট করে বলতে পারো। তোমাদের যদি কোনো জানা বোঝার প্রশ্ন থাকে সমস্ত প্রশ্নের উত্তর আমি ইউটিউবেই তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু দেখো ছেলে বা মেয়ে ওটা তো পাবলিকলিভাবে বলাটা ঠিক না, ওই জন্য আমি তোমাদেরকে বলেছি যে আমার হোয়াটসঅ্যাপে এসো এবং সেখানে মেসেজ করা। আবার অনেক দিদিভাইরা কিন্তু আমাকে ফোন করে জানাচ্ছে, আমি ফোনেও অনেককে উত্তর দিচ্ছি। অনেকে ফোন করছে, আমি সবসময় তো ফোনের কাছে থাকি না, জানোই তো আমার একটা ছোট্ট বেবি গার্ল আছে, সোনামাকে নিয়ে অনেকটা সময় আমার কেটে যাচ্ছে। ওই জন্য তোমরা যদি আমাকে মেসেজ করো তাহলে আমার রিপ্লাইটা বুঝে সুঝে সময় মতো দিতে অনেকটা সুবিধা হয়। হয়তো একটু লেট হয়ে যাচ্ছে, দিদিভাইরা অনেক আগে SMS করে ফেলছে, কিন্তু আমি প্রত্যেকের কিন্তু দেখো প্রচুর উদাহরণ আছে, আমি কয়েকটা স্ক্রিনশট নিয়েছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখন 20 সাল বা 19 সাল 12 সালের ডেট দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে এবং আমি বলতে পারছি। আমার কিন্তু আত্মবিশ্বাসটা আরও অনেকটা বেড়ে গেছে যে না আমার তাহলে অনেক কিছুই খাটছে, ভবিষ্যতে আমি তোমাদেরকে এগুলো বলতে পারবো। LMP ডেটটা যেদিন থেকে শুরু হয়, অনেকেই জিজ্ঞাসা করছে LMP ডেটটা কোন দিন। যেদিন LMP ডেটের শুরু সেটাই কিন্তু আমাকে মানে শেয়ার করতে হবে। সেই এক্স্যাক্টলি ডেটটা বললে আমি কিন্তু একটা অনুমান করে বলতেই পারি। LMP ডেটটা সঠিক না হলে 2-3 দিনের হেরফেরেও অনেক সময় কিন্তু বেবি চেঞ্জ হয়ে যায়, মানে এরকম একটা নিয়মই আমি জানি। এরপরেও দেখো অনেক সময় ভুল ভ্রান্তি সব কিছু হয়। আমি আগেই বলেছি যে আমি তো ডক্টর নই আর সবই ভগবানের হাতে, ওই জন্য হয়তো ভুলও হবে সেটা আমি জানি না, তবে আমি যে নিয়মটা জানি আমি সেটার একটা ধারণা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে, আমি তাদের নামটা শো করিনি, শুধু মেসেজগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আর তোমরা কী রিলেটেড প্রশ্ন জানতে চাও সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। প্রেগনেন্সিতে যে স্বপ্নটা দেখা হয় সত্যি তোমাদের সাথে আমি বলছি আমার গাটা দিয়ে উঠছে, যেগুলো কিন্তু খেটেছে আমার পক্ষে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার না খাটতো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম না। সত্যিই কিন্তু আমার প্রেগনেন্সিতে আমি স্বপ্ন দেখেছিলাম কাঁকড়ার, আর কাঁকড়ার স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়। অত দিনের মধ্যে আমি কিন্তু কোনো দিন একটু সাপের স্বপ্ন দেখিনি, যেটা সাপের স্বপ্ন দেখলে ছেলে হয়। আমি কিন্তু একদিনও সাপের স্বপ্ন দেখিনি। তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের সাথে কখনোই মিথ্যা কথা শেয়ার করছি না। আমি প্রচুর মানুষের ভিডিও দেখেছিলাম,
ওই জন্য আমারও অনেক কৌতূহল ছিল তখন, কিন্তু আমার বেলায় তো তেমন কেউ বলতে পারেনি, একটা দিদি আমাকে বলেছিল আর আমাকে পঞ্জিকা দেখাটা শিখিয়ে দিয়েছিল। তাই আমি তাই দেখে দেখে তোমাদের সাথে অনুমানটা শেয়ার করছি। আর নতুন যারা মা হচ্ছে তারা নিজেদের শরীরের প্রতি অনেকটা খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিওটি অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। টাটা।